আসসালামু আলাইকুম। একের নম্বরে আছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই। তাহলে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ সমান এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার। তাহলে সমান প্রথম পদের উপর বর্গ, কেন প্রথম পদ এক্স কিউব স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ যোগ প্লাস দ্বিতীয় পদ স্কোয়ার। তাহলে কোনো পদের উপর বা মানে যদি একাধিক স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার একাধিক পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলো গুণ হবে। তাহলে এখানে এক্স এর উপর পাওয়ার আছে 3 আর তার উপর আছে আবার 2। তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এখানে হবে 2 এক্স কিউব আর এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস এখানে এক্স ওয়াই উপর স্কোয়ার আছে, তারপর ব্র্যাকেট তুলে দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 2 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার এক্স ওয়াই এর বর্গ আনসার। তারপর 4 নম্বরে আছে 11a মাইনাস 12b। 11a মাইনাস 12b এর বর্গ সমান 11a মাইনাস 12b হোল স্কয়ার। তাহলে প্রথম পদ 11a হোল স্কয়ার, যেহেতু দুইটা রাশি মধ্যবর্তী চিহ্ন মাইনাস আছে তাহলে এখানে হবে মাইনাস 2 ইন্টু প্রথম পদ 11a ইন্টু দ্বিতীয় পদ 12b প্লাস দ্বিতীয় পদ 12b হোল স্কয়ার। এখন 11 হোল স্কয়ার সমান হচ্ছে 121 স্কয়ার। আর এখানে আমরা হিসাব করে পাই 264ab। 264ab প্লাস 12b হোল স্কয়ার হচ্ছে 144b স্কয়ার। তাহলে এটি হচ্ছে 11a মাইনাস 12b এর বর্গ। তারপর 6 নম্বরে আছে 6 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5 এক্স ওয়াই স্কোয়ার। 6 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5 এক্স ওয়াই স্কোয়ার এর বর্গ সমান 6 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5 এক্স ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তো সমান প্রথম পদ 6 এক্স স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথম পদ 6 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5 এক্স ওয়াই স্কোয়ার প্লাস দ্বিতীয় পদ 5 এক্স ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি 6 স্কোয়ার সমান 36 আর এক্স স্কোয়ারের উপর স্কোয়ার যদি হয় তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই স্কোয়ার। আর এখানে হিসাব করে পাচ্ছি 60 এক্স কিউব ওয়াই কিউব। এক্স স্কোয়ার এক্স গুণ করলে এক্স কিউব, ওয়াই স্কোয়ার ওয়াই গুণ করলে ওয়াই কিউব প্লাস এখানে 5 স্কোয়ার হচ্ছে 25 আর এক্স এর উপর স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের উপর স্কোয়ার আছে তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে 2 আর 2 গুণ করলে 4। তাহলে এটি হচ্ছে 6 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5 এক্স ওয়াই স্কোয়ারের বর্গ। তো বর্গীর জ নম্বর আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই। মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ সমান মাইনাস এক্স মাইনাস ওয়াই
হোল স্কোয়ার এর সমান এখানে প্রথম পদ হচ্ছে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স হোল স্কোয়ার, তাহলে দুইটি মানের মধ্যবর্তী চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 2 ইন্টু প্রথম পদ, তাহলে প্রথম পদ হচ্ছে মাইনাস এক্স আর দ্বিতীয় পদ হচ্ছে এখানে ওয়াই প্লাস দ্বিতীয় পদ স্কোয়ার। তাহলে এখানে আমরা এইসব করলে পাচ্ছি, মাইনাস যুক্ত কোনো পদের উপর যদি পাওয়ার জোড় হয় তাহলে ওই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস এক্সের উপরে স্কোয়ার থাকে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার। এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস, তাহলে আমরা পাচ্ছি 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটি হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ। তারপর জ নম্বরে আছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এবিসি এর বর্গ সমান মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এবিসি হোল স্কোয়ার সমান প্রথম পদের উপর বর্গ মাইনাস এক্স ওয়াই জেড হোল স্কোয়ার মাইনাস মাইনাস 2 ইন্টু প্রথম পদ মাইনাস এক্স ওয়াই জেড ইন্টু দ্বিতীয় পদ এবিসি প্লাস দ্বিতীয় পদ এবিসি স্কোয়ার। তাহলে এখানে উপরে পাওয়ার জোর থাকায় মাইনাস প্লাস হয়ে যাবে, আমরা ব্র্যাকেট তুলে দিলে আমরা প্রতিটার উপরে আলাদা আলাদা পাবে, পাওয়ার দিয়ে পাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস, তাহলে এখানে 2 আমরা পাচ্ছি এক্স ওয়াই জেড এ বি সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখেন এখানে বন্ধু আমরা এবিসি সামনেও লিখতে পারি বা পিছনে লিখলেও লেখা যাবে, সমস্যা নেই। তাহলে আমরা এটাই হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এবিসি এর বর্গ আনসার। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।